হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু সঞ্চিতা ডেইলি লাইফস্টাইল ব্লগ। আর আমি সঞ্চিতা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। দেখতেই পাচ্ছ সকাল সকাল বাজার থেকে নিয়ে আসা হয়েছে টাটকা মোরলা মাছ, আর সাথে আনা হয়েছে নোটে শাক, করলা। তো প্রথমে আমি করলাগুলোকে কেটে নেব। আজকে বানাবো আমি করলা দিয়ে মুসুরির ডাল, সাথে বানাবো নোটে শাক দিয়ে করলা চচ্চড়ি আর চুনো মাছ মিন্স মোরলা মাছের ঝাল। তো চলো সমস্ত সবজিগুলো কেটে নিই আর দেরি না করে, কারণ সমস্ত কিছু রান্না কেটে কুটে আমাকে করতে হবে। তো চলো এই বেলা না শুরু করলে দেরি হয়ে যাবে। আর প্রথমে আমি করলাটাকে কেটে নিয়েছি, একদম টাটকা করলা দেখে মন ভীষণ ছটফট করছিল, তাই ভাবলাম চলো আজকে করলাটা আমি কেটে নিই। আর এই যে সাথে শাকটা প্রচুর টাটকা, মানে এত কচি শাক আর এত নধর শাক দেখে আমার মন ভরে গেল। আমিও কাটতে শুরু করে দিলাম। আর আজকে গোল গোল করে চাকা চাকা করে আলু ভাজা করব, সেই জন্যে আলুটাও কেটে ফেলেছি। আলুটা ঠাকুমা সিদ্ধ করতে দিয়েছে। আর এদিকে দেখো করলাটা আমি নুন হলুদ মাখাচ্ছি, সাথে এই যে মুসুরির ডালটা সিদ্ধ করব বলে কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি, আর জলটা গরমও হয়ে গেছে। তো চলো এটা সিদ্ধ করতে দিয়ে দিই। প্রথমে মুসুরির ডালটা সিদ্ধ করে নেবো। আর আজকে একটু শাক ডাল আলু ভাজা খাবার বড্ড মন হয়েছে, কারণ এই সিম্পল খাবারগুলো খেতে আমার বেশ দারুণ লাগে আর আমি খুব মজা করি। তো তোমরা কারা কারা এরকম আমার মতো সিম্পল খাবার খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর দিয়েছি, সাথে দিয়েছি পেঁয়াজ। তো এটাকে ভালো করে ভেজে নিলাম আর কচি শাকটা দিয়ে দিলাম। আর শাকটা দেখো ওর মধ্যেই ছোটো ছোটো করে আলু দিয়েছিলাম, আর লাস্টে করলাটা দিয়ে দিলাম, না হলে তিতো হয়ে যাবে। আর দেখো শাকটা আমার হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমি কড়ার মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি, একটু পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, যেহেতু ঘরোয়া খাবার। আর এই দেখো পাতলা মুসুরির ডাল। তো মুসুরির ডালটা দিয়ে দিলাম ফোড়ন লাস্টে। আর দেখো হলুদও দিয়ে দিয়েছিলাম। তো পাতলা পাতলা মুসুরির ডাল দিয়ে ভাত খেতে কি দারুণ লাগে না। আর সাথে একটু, তো এদিকে দেখো মোরলা মাছটা আমি ভালোভাবে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে ভাজতে দিয়ে দিয়েছি। তো আজকে আমি দুটো মাছ বানাবো, তো তার জন্য একই মশলা আর একই গ্রেভির মধ্যে আমি করে নেব, যেহেতু দেখো বেলাও হয়ে গেছে। আর এদিকে দেখো কাটা পোনা মাছটা একটু ঝাল বানিয়ে নিলাম পেঁয়াজ দিয়ে আদা দিয়ে রসুন দিয়ে। আর এই মাছটা হয়ে গেলেই আমি মোরলা মাছের ঝাল বানিয়ে নেবো, যেহেতু খুবই অল্প পরিমাণ। তো দেখতেই পাচ্ছ মোরলা মাছের ঝাল বানিয়ে নিলাম। আর এই মাছটা আমার খেতে দারুণ লাগে, চুনো মাছ আমার খুব ফেভারিট। তো দেখো পুরো রেডি হয়ে গেছে, আর লাস্টে বানাচ্ছি আমি ভাত। তো কেমন লাগলো ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা বাই বাই, সবাই ভালো থাকবে।